তালহার ভাই ফাতুর এক বন্ধু হলো রাতুল। রাতুলের বাবার ছিল এক বিশাল আমের বাগান, কিন্তু কেউ সেখানে যেতে সাহস করত না, কারণ সেই আম বাগানটা ভুতুড়ে আম বাগান নামে পরিচিত ছিল। একদিন ফাতু রাতুলের সঙ্গে তাদের বাড়িতে যায় এবং ঘুরতে ঘুরতে সেই আম বাগানের কাছে যায়। সত্যি রে রাতুল, তোমাদের আমগুলো অনেক ডাসা ডাসা আর খেতেও অনেক সুস্বাদু। হ্যাঁ রে, কিন্তু বাবা সবসময় নিষেধ করে এই বাগানে আসতে। কেন কেন? বাবা বলেছে আমাদের বাগানটা অনেক বড়, আমি যদি বাগানের ভিতরে ঢুকে যাই তাহলে আর বের হয়ে আসতে পারবো না। সে কি কথা? এক সময় নাকি সব ঠিকঠাক ছিল, তখন এই বাগান থেকে আম বিক্রি করে বাবার অনেক আয় হতো, কিন্তু পরে কি যে হলো, যে লোকেই বাগানের ভেতরে যায় আর ফিরে আসে না, তাই তো আমরা বাগানের ভেতরের আম নিতে পারি না। তারা যখন কথা বলাবলি করছিল সেই সময় সেখানে আসে রাতুলের বাবা। রাতুল, তোকে নিয়ে আর পারি না বাবা, কতবার বলেছি তুই ছোট মানুষ, একা একা এদিকে আসবি না। এই বাগানে কি আছে আঙ্কেল? ফাতু, বাবা এই বাগান অনেক ভয়ঙ্কর, এখানে আর কোনো দিন এসো না। ঠিক আছে আঙ্কেল, আজ আমি তাহলে আসি, কিন্তু তাল্হা ভাইয়াকে একদিন নিয়ে আসবো। হ্যাঁ, তাল্হা ভাইয়া আসলে অনেক মজা হবে। এরপর রাতুলকে বিদায় জানিয়ে সেদিনের মতো ফাতু বাড়িতে চলে যায়। বেশ কিছুদিন কেটে যায়। একদিন স্কুল থেকে ফেরার পথে ফাতু তালহা ও তার বন্ধুকে সারপ্রাইজ দিবে বলে এক জায়গায় নিয়ে যেতে থাকে। কোথায় নিয়ে যাচ্ছিস বলতো? সেই কখন থেকে জিজ্ঞাসা করছি, উত্তরই দিচ্ছিস না। হ্যালে ফাতু, সত্যি করলে বলতো আমাদেরকে কোথায় নিয়ে যাচ্ছিস? আহা, তোমরা বড্ড অস্থির হয়ে যাচ্ছ, আগে চলোই না, দেখবে সেখানে গিয়ে তোমাদের অনেক ভালো লাগবে। সমস্যা সমাধান করতে তালহা খুব ভালোবাসে, এটা ফাতু জানে, তাই তাকে সে রাতুলের বাসায় নিয়ে এসেছিল। কিন্তু এখানে এসে দেখে পরিস্থিতি অন্যরকম। রাতুলের বাবা আর রাতুলের মা বসে বসে সেখানে কাঁদছিল। একই চাচা, আপনারা এভাবে কাঁদছেন কেন? রাতুল কোথায়? বাবা ফাতু, তোমার বন্ধু রাতুলকে গতকাল বিকেল থেকে কোথাও খুঁজে পাচ্ছি না। কাঁদবেন না, রাতুল নিশ্চয়ই ভালো আছে। তাছাড়া আমার ভাইয়া তালহা যখন আছে, ভাইয়া অবশ্যই ওকে খুঁজে বের করবে। কি ভাইয়া, তাই না? ফাতু চুপ কর। চাচা, রাতুল কোথায় গিয়ে থাকতে পারে বলে আপনাদের ধারণা? বহু নিষেধ করা সত্ত্বেও আমার ছেলেটা আম খাওয়ার লোভে সুযোগ পেলেই বাগানের দিকে যেত, কিন্তু আম বাগানে বছর 2-3 হয় ভূতের আছর পড়েছে, মানুষ বাগানের ভেতর গেলেই হারিয়ে যায়। তাহলে আমাদেরকে আম বাগান থেকেই খোঁজা শুরু করতে হবে। চল সবুজ। আমতা আমতা করার পরেও সবুজ তালহা ও ফাতুর সাথে সেই আম বাগানে প্রবেশ করে। তারা যত ভিতরে যায় তত অন্ধকার আর ভুতুড়ে পরিবেশ। মানুষজন অনেকদিন হয় এই বাগানের ভিতরে প্রবেশ না করায় রাজ্যের সব চামচিকেরা এখানে বাসা বেঁধে ফেলেছে। তালহালে, ভয়ে তো আমার গা থমথম করতে। ফাতু, তোর ভয় করতে না? তালহা ভাইয়া থাকতে ভয় কিসের? তারা নিজেদের মধ্যে কথা বলাবলি করতে করতে আরো ভিতরে প্রবেশ করছিল। তখন তালহার নজরে আসলো মাটিতে পড়ে থাকা কয়েকটি আম একা একাই সামনের দিকে এগিয়ে যাচ্ছে। স্ট্রেঞ্জ, সবুজ দেখ, আমগুলো একা একা কিভাবে এদিকে যাচ্ছে। ভূত! আমি তো মনে করেছিলাম পিঁপড়েরা নিয়ে যাচ্ছে, কিন্তু এখানে তো একটা পিঁপড়েও নেই। দাঁড়া তোরা, আমার ব্যাগে আতসী কাঁচ আছে, ক্লাসের সায়েন্স প্রজেক্ট করার জন্য নিয়ে গিয়েছিলাম। সেটা দিয়ে দেখলে খুব ছোট ছোট জিনিসও বড় করে দেখা যায়। তালহা ম্যাগনিফাইং গ্লাস দিয়ে দেখে তো অবাক হয়ে যায়। আমের নিচে এ যে অনেক মানুষ, যারা এই আমগুলোকে বয়ে নিয়ে যাচ্ছিল, এবং সব মানুষই বামন আকৃতির, অর্থাৎ খাটো লিলিপুট মানুষ। এ তো বামন লাদ্দ। এমন সময় তালহা দেখতে পায় আমের নিচ থেকে একজন হাত নেড়ে নেড়ে কি যেন বলার চেষ্টা করছে। তার কথা ভালো করে শোনার জন্য তালহা কান আগিয়ে দেয়। তালহা ভাইয়া, তুমি এসেছো, দয়া করে আমাকে এখান থেকে উদ্ধার করো। এ কি, কে আপনি? আর আমাকেই বা চিনলেন কি করে?
হায় হায়, এখানে এসে আমার এমন সাইজ আর চেহারা হয়েছে যে তুমি আমায় চিনতেই পারছো না তাল্লা ভাইয়া। আমি রাতুল। রাতুল তুমি? তোমার এই অবস্থা হলো কি করে? তালহা যখন রাতুলকে এই প্রশ্ন করলো, ঠিক তখনই সেখানে থাকা আরো 3 জন ক্ষুদ্রাকৃতির মানুষ হাসতে হাসতে বলল, দেখো দেখো, আমাদের রাজ্যে আরো 3 জন মানুষ এসেছে। এবার ওদের অবস্থাও আমাদের মতো হবে। আমরা তোমাদের মতো হয়ে গেলে তোমাদের লাভ কি? যে তোমরা এতে খুশি হচ্ছ, নাকি আমরা তোমাদেরকে উদ্ধার করতে পারলে সেটা তোমাদের জন্য খুশির বিষয় হবে? আমাদের মুক্তি, সেটা কি সম্ভব? তোমরা সব খুলে বললে আমি চেষ্টা করে দেখতে পারি। আমরাও একদিন তোমাদের মতো মানুষ ছিলাম। একদিন আমরা আম পাড়তে এই বাগানের ভেতরে চলে আসি। তারপর এক ঝাঁক চামচিকে আমাদের দেখে বামন ডাইনিকে নিয়ে আসে, আর সেই ডাইনি তখন আমাদেরকে বামন বানিয়ে দেয়। এতে তার লাভ কি? এটা হলো একটা বামন ডাইনি। এর সারা জীবনের ইচ্ছে লম্বা হওয়ার, আর এই ডাইনির চুল যত বড় হয় ডাইনির উচ্চতাও তত বড় হয়। ডাইনি কার কাছে যে শুনেছে আমের জুস চুলে দিলে চুল তাড়াতাড়ি বড় হয়। তারপর সে এই আম বাগানে এসে ঘাঁটি গাড়ে এবং মানুষদেরকে বন্দি করে বামন বানিয়ে দেয়। আর এই বামন মানুষদেরকে দিয়ে আম নিয়ে গিয়ে জুস বানায়, আর সেই জুস মাথার চুলে দেয়। তোমরা এখান থেকে পালিয়ে দাও না কেন? ডাইনির পাহারাদার ওই চামচিকেরা থাকলে আমরা পালাবো কি করে? আমরা যখন বাগানে ঢুকেছি তখন তো অনেকগুলো চামচিকা উড়ে গেছে। সর্বনাশ, এতক্ষণে নিশ্চয়ই বামন ডাইনির কাছে খবর দিয়ে দিয়েছে। তাদের মধ্যে এসব কথা হতে হতে সেখানে আবার চামচিকের ঝাঁক উড়ে আসে এবং ডাইনিও চলে আসে। কি সৌভাগ্য আমার! আমার বাগানে নতুন শ্রমিক এসেছে। যারা তোদেরকে এবার আমি বামন বানিয়ে দিচ্ছি। এই বামন রাজ্যে তোদেরকে স্বাগত। কিছু বলার আগেই ডাইনি তাদেরকে জাদু দিয়ে বামন বানিয়ে দেয়। নে, এখন ভালোই ভালোই মাথায় আম তোল আর আমার আস্তানায় নিয়ে চল। দেরি বেরি করলে কিন্তু আমার এই চামচিকের দল তোদেরকে খাবারে পরিণত করবে। অতঃপর বাধ্য হয়ে তারা সবাই মাথায় করে আম নিয়ে চলল ডাইনির আস্তানায়। আর এদিকে চামচিকের দল ও ডাইনি তালহা ও সবুজের ব্যাগ নিয়ে তাদের পিছু পিছু যেতে লাগলো। তালহারা ডাইনির আস্তানায় প্রবেশ করে দেখলো এ এক বিশাল জেলখানা। সেখানে একজন খাতা নিয়ে বসে আছে। সবাই তার কাছে আম জমা দিচ্ছে এবং আমের হিসাব দিয়ে সোজা জেলের ভিতরে গিয়ে ঢুকে পড়ছে। আর সেই জেলখানার সামনে চাবুক হাতে দাঁড়িয়ে রয়েছে কয়েকজন শক্তিশালী প্রহরী। তালহাকেও সবার সাথে জেলে প্রবেশ করতে হলো। সে বুঝতে পারলো এখানে সবাইকে কড়া শাসন আর শাস্তিতে রাখা হয়। সেখানে সে এক বৃদ্ধ বামনকে দেখতে পেল। তালহা তার কাছে গিয়ে বলল, এইখানকার মধ্যে তুমি সবচেয়ে বয়োজ্যেষ্ঠ, তুমি হয়তো সবার চেয়ে বেশি জেনে থাকবে। আচ্ছা, এই ডাইনির থেকে বাঁচার উপায় নেই? তা জানি না, তবে ডাইনির দুর্বলতা হলো তার চুলে। তালহা যখন বৃদ্ধের সাথে কথা বলছিল তখন ডাইনি রেগে যায়। এত ফুসফাস করে কে কথা বলছে রে? আমার চুলের পরিচর্যায় ব্যাঘাত ঘটাচ্ছে। যা, ধরে নিয়ে আয় ওকে। ওকে জুসের ভিতরে চুবিয়ে মারবো। তখন প্রহরীরা তালহাকে ধরে নিয়ে ডাইনির সামনে আসে। তালহা বলে, চুল বড় করার জন্য তুমি চুলে শুধু জুস দাও। এর চেয়ে আমি যেটার কথা বলেছিলাম সেটা দিলে সুপার টনিকের মতো রেজাল্ট পাবে। তাই নাকি? বল, সেটা কি জিনিস? বল বাবা, বল। ওটা হলো চুইংগাম। যে একবার চুলে লাগায় সারা জীবন ভুলতে পারে না। কোথায় পাওয়া যাবে সেটা? দে না খোকা, আমাকে দে না। আমার ব্যাগেই আছে, তুমি চাইলে সেটা দিয়ে তোমার চুলে মাখতে পারো। আমার কত শখ লম্বা হওয়ার, আর এই ছেলেটা আমাকে সুপার টনিকের কথা বলছে। এই, তোরা বসে আছিস কেন? ওর ব্যাগ থেকে জলদি করে চুইং গাম গুলো নিয়ে আয় আর আমার চুলে মাখ ভালো করে।
ডাইনির নির্দেশ মতো প্রহরীরা তালহার ব্যাগ থেকে চুইংগাম নিয়ে এলো এবং সবাই মিলে তার ডাইনির সমস্ত চুলে ভালো করে মেখে দিল। দেখতে দেখতে চুইংগামের আঠাতে ডাইনির সব চুল আটকে গেল আর ডাইনি অস্বস্তি বোধ করতে লাগলো। কিরে একি হলো রে? আমার চুল, আমার এত সাদের চুল, ওই বদ ছেলে কি করলি আমার চুলের? এখন কি হবে? এগুলো কিভাবে খুলবো? তোমাকে বলেছিলাম না যে একবার চুলে চুইংগাম দেয় সারা জীবন মনে রাখে। বদমাইশ পোলাপাইন, তোকে আমি ছাড়বো না। তারা চুল থেকে আগে চুইংগাম গুলো খুলে নিতে দে, তারপর তোকে আমি নিজ হাতে শাস্তি দেব। প্রহরীরা তালহাকে আবারও জেলে বন্দি করে রাখলো। এদিকে চুলে আঠা আটকে থাকাতে ডাইনি চরম মানসিক যন্ত্রণায় ভুগতে লাগলো। সে 2 হাত দিয়ে চেষ্টা করতে লাগলো চুল থেকে চুইংগাম সরানো, কিন্তু কিছুতেই সে আঠা ছাড়ে না। সে মাটিতে গড়াগড়ি দিতে লাগলো, কোনো কিছুতেই কিছু হচ্ছিল না। শেষমেশ সে তার চামচিকের দলকে বলল তার মাথা থেকে সব চুইংগাম তুলে ফেলতে। এই চামচিকের দল, সব সময় তো শুধু চামচামেই করিস। এখন একটা কাজ করে দে, আমার মাথা থেকে চুইংগাম গুলো তুলে দে। ডাইনি নির্দেশ দিতেই চামচিকের দল এসে টেনে টেনে চুল থেকে আঠা তোলার চেষ্টা করলো। চুইংগামের আঠা তো খুললই না, বরং তাদের টানাটানিতে এক এক করে ডাইনির সব চুল উঠে যেতে লাগলো। একটা করে চুল ওঠে আর ডাইনির আকার ছোট হয়ে যায়। ব্যথায় ডাইনি আউ করে ওঠে আর চামচিকেরা মনে করে ডাইনি বোধহয় রেগে গেছে, তাই তারা আরো জোরে কাজ শুরু করে। এভাবে ডাইনি আউ আউ করতে লাগলো আর চামচিকের দল ডাইনির মাথার সব চুল তুলে শেষ করে ফেললো। আর ডাইনি ছোট হতে হতে শেষ পর্যন্ত ভ্যানিশ হয়ে গেল, অর্থাৎ সে মরে গেল। ডাইনি মারা যাওয়ার সাথে সাথে তার বানানো এই বামন রাজ্য থেকে জাদুর প্রভাবও শেষ হয়ে গেল। সবাই আবার আগের আকার ফিরে পেল। তখন তারা বাগান থেকে বাইরে বেরিয়ে এলো। আঙ্কেল, এই যে আপনার ছেলে রাতুল। সত্যি এতদিন রাতুলের কাছে তোমার গুণাগুণ শুনেছি, কিন্তু আজকে স্বচক্ষে দেখলাম। কিন্তু তুমি কিভাবে ওই ডাইনিকে মারলে? ওই বয়োজ্যেষ্ঠ দাদুর সাথে কথা বলে বুঝেছিলাম এই বামন ডাইনির শক্তির সাথে তার চুলের কোনো সম্পর্ক আছে। একটা রিস্ক নিলাম, কাজে লেগে গেল। কি চাচা, বলেছিলাম না আমার ভাইয়া সব ঠিক করে দেবে? তালহা আসলেই গ্রেট। বাবারা এবং গ্রামবাসীরা, তালহার কারণে বামন রাজ্য থেকে আমার ছেলে ও তোমরা ফিরে আসতে পেরেছো এবং আমবাগানের ডাইনি মুক্ত হয়েছে। এখন থেকে তোমাদের যার যখন ইচ্ছে আমার আমবাগানে এসে আম পেড়ে নিয়ে যাবে। এটা সবার জন্য উন্মুক্ত। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের গল্পটি? ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে দাও এবং আমাদের চ্যানেলের গল্প সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে জলদি সাবস্ক্রাইবও করে নাও। এই হচ্ছে তোমাদের গত পর্বের উত্তরদাতাদের থেকে সৌভাগ্যবান 3 জনের নাম। আর আজকের জন্য তোমাদের কাছে প্রশ্ন হলো, বলো দেখি আজকের গল্পে তালহারা কিসের বাগানে প্রবেশ করেছিল? উত্তরটি জানিয়ে দাও কমেন্ট বক্সে। সেখান থেকে সৌভাগ্যবান 3 জনের নাম দেখানো হবে পরবর্তী পর্বে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো। বাই বাই।